আজকের ক্লাসে আলোচনা করব এসএলএসটির 18 নম্বর সেট। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে, মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল লজ্জায়। এমন অবস্থা কার হয়েছিল? সুকুমারের, তাপস রায়ের, রতনের নাকি তপনের? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে সুকুমারের এরূপ অবস্থা হয়েছিল তার মাস্টারমশাইয়ের সামনে। অপশন ক। পরের প্রশ্নটি দেখো, কোন স্থানটি নানা জাতের নানা দেশের মুসাফিরদের তীর্থস্থল? প্যারিস, মার্সেলস, পোর্ট সৈয়দ না এডেন? প্রশ্নটি নেওয়া হয়েছে অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে থেকে। পথে প্রবাসে। এখানে পোর্ট সৈয়দ হচ্ছে নানা জাতের নানা দেশের মুসাফিরদের তীর্থস্থল। অপশন গ। পরের প্রশ্নটি দেখো, উত্তর ইউরোপকে বলা হয় বিয়ার অ্যান্ড অয়েল এরিয়া, ওয়াইন অ্যান্ড অয়েল এরিয়া, বিয়ার অ্যান্ড বাটার এরিয়া, ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া? উত্তর ইউরোপকে বলা হয় বিয়ার অ্যান্ড বাটার এরিয়া। অপশন গ। আর দক্ষিণ ইউরোপকে বলা হয় ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া। পরের প্রশ্নটি দেখো, নবাব কি আমার প্রকাশ্য দরবারে বিচার করতে চান? উক্তিটি কার? রাজবল্লভের, মির্জাফরের, রায়দুর্লভের নাকি জগৎ সেরের? উক্তিটির বক্তা হচ্ছেন মির্জাফর। অপশন খ। পরের প্রশ্নটি দেখো, কোন উপন্যাসটি কত সালে চলচ্চিত্রায়িত হয়? 1884 সালে, 1984 সালে, 1887 সালে নাকি 1987 সালে? কোন উপন্যাসটি 1984 সালে চলচ্চিত্রায়িত হয়েছিল? তোমরা কোথাও কোথাও 1986 পেতে পারো, তবে এই তথ্যটি ভুল। সরোজ দে তোমার 16/4/1984 সালে কোন উপন্যাসটিকে চলচ্চিত্রায়িত করেছিলেন? চর্যাপদের হরিণী রচনাটি কার লেখা? সেলিনা হোসেনের, বাণী বসুর, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাকি হরপ্রসাদ শাস্ত্রীর? চর্যাপদের হরিণী রচনাটি হচ্ছে দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রচনা। এটি একটি ছোট গল্প। পরের প্রশ্নটি দেখো, নড়াইলের নৃশংস জমিদারের নাম কি? রামরতন রায়, রামতনু রায়, রামরতন মণ্ডল নাকি রামতনু মণ্ডল?
প্রশ্নটি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোকমাতা রানী রাসমণি থেকে নেওয়া হয়েছে। এখানে নড়াইলের নৃশংস জমিদার হচ্ছেন রামরতন রায়, অপশন ক। নেক্সট, মিঠাইওয়ালা রচনাটির বাংলা অনুবাদ করেন কে? সুনীল গঙ্গোপাধ্যায়, বিষ্ণুপদ ভট্টাচার্য, মানব বন্দ্যোপাধ্যায় নাকি সত্য বন্দ্যোপাধ্যায়? মিঠাইওয়ালা গল্পটি বাংলায় অনুবাদ করেন বিষ্ণুপদ ভট্টাচার্য। আর মূল গল্পটি রচনা করেন কি বা জগন্নাথন। কি বা জগন্নাথন, জগন্নাথন। পরের প্রশ্নটি দেখো, বেদশী পরিমিত শখ সুলতান হুসেন শাহ নৃপতি তিলক। শ্লোকটি কার রচনাকাল জ্ঞাপক শ্লোক? বিজয়গুপ্তের, কেতকা-দাসের, নারায়ণ দেবের নাকি তন্ত্রবিভূতির? এটি বিজয়গুপ্তের রচনাকাল জ্ঞাপক শ্লোক, অপশন ক। নেক্সট, নিম্নের কোনটি গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটক? রাবণবধ, জনা, চণ্ড নাকি বেল্লিক বাজার? জনা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটক। নাটকটি প্রকাশিত হয়েছিল 1894 সালে। নেক্সট, সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক কে? দীনেশ দাস, ঈশ্বরচন্দ্র গুপ্ত, গোকুলচন্দ্র নাগ নাকি রামানন্দ? সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1831 সালের 28শে জানুয়ারি। পরের প্রশ্নটি দেখো, তথাগত নিম্নের কোন পরীক্ষাটি দিয়ে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ নাকি এমএ? তথাগত মাধ্যমিক পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল, অপশন ক। নেক্সট, বৃন্দাবন দাস শ্রী চৈতন্য ভাগবত রচনা করেন নবদ্বীপে, পুরীতে, নানুরে নাকি দেনুরে? বৃন্দাবন দাস দেনুরে বসে শ্রী চৈতন্য ভাগবত রচনা করেন, অপশন ঘ। নেক্সট, উমাচরণ মাস্টারমশাইয়ের
কবিত্ব সম্পর্কে সন্দেহ ছিল কার? কানাইয়ের, সারদার, সতুর নাকি কথকের? উমাচরণ মাস্টারমশাইয়ের কবিত্ব সম্পর্কে সন্দেহ ছিল সারদার, অপশন খ। নেক্সট, মাস্টারমশাইকে কে দাদা বলে ডাকতেন? বড় মামা, মেজো মামা, সেজো মামা নাকি ছোট মামা? মাস্টারমশাইকে বড় মামা দাদা বলে ডাকতেন, অপশন ক। নেক্সট, নগরলক্ষ্মী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? গীতালি, চিত্রা, কথা ও কাহিনী নাকি মহুয়া? নগরলক্ষ্মী কবিতাটি কথা ও কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটি কথা অংশের 10 সংখ্যক কবিতা, 10 সংখ্যক। নেক্সট, কৃত্তিবাস ওঝার কৌলিক পদবী কী ছিল? উপাধ্যায়, ঠাকুর, মুখোপাধ্যায় নাকি বন্দ্যোপাধ্যায়? কৃত্তিবাস ওঝার কৌলিক পদবী ছিল মুখোপাধ্যায়, অপশন গ। নেক্সট, বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি? শ্রী চৈতন্য ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম, শ্রী চৈতন্য চরিতামৃত নাকি শ্রী চৈতন্য চন্দ্রোদয়? বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ হচ্ছে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত, অপশন ক। নেক্সট, নিম্নের কোনটি মোঘল পাঠানের যুদ্ধ নিয়ে রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস? দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, দেবী চৌধুরানী নাকি চন্দ্রশেখর? মোঘল পাঠানের যুদ্ধ নিয়ে রচিত উপন্যাসটি হচ্ছে দুর্গেশ নন্দিনী, অপশন ক। উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয় 1865-তে। নেক্সট, দশম শ্রেণীর সাহিত্য সঞ্চন বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেন কে? বিপ্লব মণ্ডল, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মাঝি নাকি সুব্রত গঙ্গোপাধ্যায়? সাহিত্য সঞ্চন বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেন রামানন্দ বন্দ্যোপাধ্যায়, অপশন খ। চলো আজ এই পর্যন্তই।